জানলে অবাক হবেন, যে কথা বলে মডেলদের সাথে শারীরিক সম্পর্ক করত সাফাত। ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ, নাঈম আশরাফরা নারী ও মদে ডুবে থাকত। সন্ধ্যার পরপরই জমতো তাদের পার্টিতে থাকতো বিদেশি মদ, ইয়াবা ও সুন্দরী মডেলরা। পার্টিতে অংশ নিত নাঈম, দুই এমপির পুত্র। পার্টি চলতো গভীর রাত পর্যন্ত। কখনো কখনো পরদিন ভোরে শেষ হতো এসব পার্টি। প্রথম সারির সুন্দরী মডেল আইটেম গার্লরা তাদের সঙ্গে রাতের সঙ্গী হতো। কোনো কোনো মডেলকে নিয়ে দেশের বাইরেও চলে যেত সাফাত। দেশে বিদেশে ছিল তাদের বেপরোয়া বিচরণ। আপন জুয়েলার্সের বিজ্ঞাপনের মডেল বানানোর কথা বলে অ্যাম্বাসেডর করার প্রস্তাব দিয়ে মডেলদের ডেকে আনা হতো। অনেকেই নিজ থেকেই যোগাযোগ করতেন সাফাতের সঙ্গে। সমঝোতার মাধ্যমে প্রতি রাতে সুন্দরী মডেল, আইটেম গার্ল ও উপস্থাপকদের সঙ্গ পেত। বিত্তশালী পিতার সন্তান হিসেবে অর্থের যেনতেন ব্যবহার করত সাফাত। যাকে ভালো লাগতো তাকে বিভিন্ন কৌশলে প্রস্তাব দেওয়া হতো। নারী সংগ্রহের কাজটি করত নাঈম আশরাফ ওরফে হাসান মোহাম্মদ হালিম। 2016 সালের মার্চ থেকেই নাঈমের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় সাফাতের। সিরাজগঞ্জের প্রতারক হিসেবে পরিচিত দিনমজুরের ছেলে নাঈম আশরাফ ওরফে হাসান মোহাম্মদ হালিম। নাঈম আশরাফ রাতারাতি হয়ে যায় সাফাতের বেস্ট ফ্রেন্ড। শুধু তাই না, সাফাতের মাধ্যমে সম্পর্ক হয় তার পিতা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের সঙ্গে। সেলিমের কাছে প্রিয় হয়ে ওঠে নাঈম আশরাফ। বনানীর কয়েকটি রেস্টুরেন্ট ছিল তাদের আড্ডা। বনানীর 11-র একটি রেস্টুরেন্টে সন্ধ্যার পর গাঁজা ও ইয়াবা আড্ডা দিত তারা। রেস্টুরেন্টগুলোতে মদের বার নেই, তবুও মদের আড্ডা দিত তারা। এমনকি একজন ক্রিকেটারের মালিকাধীন হিসেবে পরিচিত রেস্টুরেন্টেরও শেয়ারে রয়েছে সাফাত। তো রেস্টুরেন্ট না, বাসায়ও আড্ডা দিত তারা। দরজা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বাসার কক্ষে সময় কাটাতো।